একদিন সকালবেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ মুসআব বিন উমাইরের বাড়িতে গেলেন। মুসআব বিন উমাইরকে ডাকলেন, মুসআব বিন উমাইর এদিকে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। মুসআব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতা আমার বাড়িতে আসছে, কারণ কি? আবু জেহেল বলে, বাবারে তোমার বাড়িতে এমনি এমনি আসি নাই, অনেক বিপদে পড়ে আইছি। কারণ নেতারা কখনো বিপদে না পড়লে জনগণের বাড়িতে যায় না। দেখবেন নির্বাচন আসলে মুসআব বিন উমাইরের বাড়িতে আবু জেহেলরা গেলেন। মুসআব বিন উমাইর প্রশ্ন করলেন, কেন আসছেন? বলে, শোনো ভাতিজা, তুমি মক্কার সুশিক্ষিত একজন যুবক, তোমার বাবা মক্কার অনেক বড় ব্যবসায়ী, মক্কার যুবকরা তোমাকে মানে, তোমাকে ভালোবাসে। তবে তোমার কাছে আমরা আসছি অনেক বড় একটা খবর নিয়ে। কি খবর? শোনো ভাতিজা, তুমি যা করো আর না করো, এই মক্কায় কিন্তু একজন লোক আছে, আমরা তাকে পছন্দ করি না। সে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারতে চাচ্ছে। সে নিজেকে অনেক বড় কবি দাবি করে, সে বানায়া বানায়া কবিতা বইলা, কোরআন বইলা চালায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইর বলে, এত কথা না বইলা সংক্ষেপে বলেন লোকটার নাম কি? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, ঠিক আছে আপনি বলছেন তিনি বানায় বানায় কবিতা বলে, তাহলে আমি নিজেও তো একজন কবি, তার মানে কবির ভুল ধরতে আমি কোরআনে হাফেজ, আমার সামনে কেউ যদি কোরআন ভুল করে আমি তো ধরতে অবশ্যই পারবো। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন সে বানায় বানায় কবিতা বলে, তাহলে আমি তার কবিতা একদিন শুনতে যাব, দেখবো সে আসলে বড় কবি কিনা, না কোনো ভুলভাল বলে। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, এই যুবক যদি মুহাম্মদের সামনে যায়, মুহাম্মদের চেহারা দেখলেই তো পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই। এত সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের চেহারা দেখলেই তো মক্কার কাফেররা পাগল হয়ে যেত, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের জবান, আল্লাহ রসুলের কণ্ঠ এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের কণ্ঠ শুনে মক্কার কাফেররা বিমোহিত, বিমুগ্ধ হয়ে যেত। আপনারা তো মাহফিলে আইছেন রাত 10টা, 9টা, 11টায়, কিন্তু আল্লাহ রসুল যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন, মক্কার কাফেররা রাত 3টা বাজে যায় কোরআন শুনতো শীতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইর বলে, তাহলে চাচা আমি যাব ওই মুহাম্মদের কবিতা শুনতে। আবু জেহেল কয়, না, তুমি তার ধারে কাছেও যাইবা না, ভুলেও